গুড মর্নিং বন্ধুরা, প্রিয় লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো ভিডিওটা শুরু করার আগে বলি যে এখন ভিডিওটা শুরু করছি 8টা থেকে। একটু লেট হয়ে গেছে উঠতে, উঠলো। এবার চাটা খেয়ে এবার কাজ করবো। ঘরের অনেক কাজ আছে, কাজগুলো সারবো, তারপরে বেরোবো, কাজ আছে। তো চলো মানে দেখে থাকো কন্টিনিউ কী কী করছি না করছি, তারপরে আরও কথা আছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ফাইনালি সব কাজ করে নিয়েছি, নিজেও ফ্রেশ হয়ে গেছি, দিয়ে বসে পড়েছি। এবার যাবো রান্না করে, আছে করবো ডাল, টক ডাল করবো, আর হচ্ছে পটল আলুর তরকারি করবো, আর কিছু করবো না। তো ফাইনালি এবার রান্নাটা করে নেবো, রান্নাটা করে নিয়ে তারপরে বেরোবো। হয়ে গেছে প্রায় সব। তো রান্না বলতে আছে ভাত, টক ডাল, পটল আলুর তরকারি, বেগুন ভাজা, আর কিছু করবো না। এবার আমি বেরোবো, স্নানটা এসেই করবো। খুব গরম লাগছে, কারণ দেরি হয়ে গেছে। মেয়েকে আজকে টিফিন বলতে ম্যাগি করে দিয়েছি, ম্যাগি খেয়ে নিয়েছে। তো আমি একটু কিছু খেতে পারিনি, লেটে এবার চলো তরকারিটা নামিয়ে তারপরে বেরোবো। আজ একটু কাজ আছে তার জন্য। তো চলো এবার আমি চাকরি করে নিই। এখনও পটলটা ভাজা হচ্ছে অবশ্য। পটল তরকারি। আর এই যে মেয়েটা চিংড়ি মাছ দিয়ে খেতে পছন্দ করে, কিন্তু আমার কাছে চিংড়ি মাছ নেই। তো আমি কী করবো বলো? তো পরে খাওয়াবো ওকে, কিন্তু আমি আগে কাজগুলো সারি তারপরে যাচ্ছি। খুব গরম পড়েছে, তো মাথা ঘুরে পড়ে যাবো আমি। তো চলো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, বেরোবো এবার। তো বাড়ির কাজগুলো মিটিয়ে এসে তারপরে স্নান করব। মেয়েও চলে এসছে, ও বাড়িতে থাকবে। আমি এবার ঘুরে আসি, চলো। তো ফাইনালি বাড়ি চলে আসি, রোদ থেকে পুড়ে। সকালে দেখলে একটা অন্যরকম মুখ, এখন দেখতে পাবে একটা অন্যরকম মুখ, কারণ পুড়ে গেছি পুরো রোদের মধ্যে। এই যে কালা ভূত হয়ে গেছি। তো এবার হচ্ছে বাদ বাকি কাজ করব, করে নিয়ে তারপরে স্নান টান করবো। চলো, আর ভাল লাগছে না। রোদ রোদ রোদ, কবে যে মুক্তি পাবো এই রোদ থেকে। মনে হয় যেন শীতকালটাই ভালো, জানো তো, ভালো লাগে। এই রোদটা আর সহ্য করা যাচ্ছে না কোন। তো চলো বাদ বাকি কাজগুলো এবার সারি। দুধটা গরম করছি, দুধটা গরম করে নিই, তারপরে আর কোনো কাজ নেই। দিয়ে যাবো শীতে স্নান করতে। স্নান টান করে তারপরে বসবো। আজকে অলরেডি আমার সব কাজ, আমি বিকেলের কাজও কমপ্লিট করে রেখেছি। তো আর কিছু করব না। তো গিয়েছিলাম একটু ফুল আরও দেখতে। তো এখন দেখি কি হয়। একটা একটা করে বাজেট বেড়েই যাচ্ছে। মেয়ের ডাক্তার, মানে কী থেকে কী করবো আমি নিজে ভেবে পাচ্ছি না। সব থেকে বড় কথা, গলাটা ব্যথা করছে। ঠান্ডা জল লস্যি একসঙ্গে খেয়ে ফেলেছি আজকে, যেন গলাটা খুব ব্যথা করছে। চলো, শুভ বিকেল বন্ধুরা। তো দেখতে পাচ্ছ জটলা বাটলা খিচুড়ি করে তোমাদের সামনে চলে এসে শুয়েছিলাম। তো বিকাল বাজে এখন 5টার সময় উঠে পড়েছি। তো আজকে একটু ঘুমিয়েছিলাম, আর যা রোদের জন্যই হয়তো ঘুম পেয়ে গেছিলো। তো এবার হচ্ছে বিকালে চা খাওয়ার পালা হচ্ছে। মেয়ে ব্রেড পাউরুটি খাবে, ব্রেড পাউরুটি বলছে, বাটার দিয়ে পাউরুটি খাবে। আমি একটু চা খাবো, তারপর ও যাবে পড়তে। তারপর আমার জামা কাপড় ভাঁজ করার আছে, অনেক কাজ আছে। তাই জন্য চলো এগুলো কমপ্লিট করি। এই যে সব রেডি করে বসে পড়েছি। মেয়ে করছে চা, আমি করবো এটা রেডি। তো চলো এগুলো খাওয়া দাওয়া করে তারপর পরে কথা বলছি তোমাদের সঙ্গে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো বিকেল হয়ে গেছে, তোমাদের সামনে চলে এসেছি। তো রাতের খাওয়া দাওয়া বলতে ডাল, পটল আলুর তরকারি সবই রয়ে গেছে। তো তোমাদের সঙ্গে যেটা আমি কথা বলতে এসেছি সেটা হচ্ছে, আমি তোমাদের কাছে জানতে চাইছি যে আমি যে নর্মাল ড্রেস পোশাক পরছি, যেমন হ্যাঁ এখন হয়তো তোমরা দেখতে পাচ্ছ যে কোনো কোনো সময় একটু শর্ট ড্রেসও পরছি বা স্লিভলেসও পরছি। তো আমি সেখানে দাঁড়িয়ে কোনো খারাপ কিছু করছি কিনা সেটাও তোমাদের কাছে আমার জানার থাকলো। যদি তোমাদের খারাপ লাগে আমাকে কমেন্টে জানাবে। সেই সব করছি বা ভিডিও করছি বা কোনো কিছুর বিনিময়ে সেই মানুষগুলো কি খারাপ হয়ে যায়, তো সেটাও আমাকে জানাবে। কারণ কিছু হয়তো অন্ধ সমাজ আছে যেগুলো মনে করে যে এইসবে খুব বাজে, মানে কথাতে বলে নিজেদেরকে বিক্রি করে খাওয়া, সেরকম হয়তো বলবে। আমার পরিস্থিতি সেরকম হয়তো বলছে। তো তোমরা আমাকে বলো যে এরকম করা বা আমার স্বাধীনতা জীবন আছে বলে বা না আছে, সেটা তোমরা আমাকে বলো। আমি আর কথা হচ্ছে আমি কী করবো না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমার ফ্যামিলি বলবে, সেটাতে অন্য কেউ বলবে না। হ্যাঁ, আজ আমি সেরকম ড্রেস পোশাক পরছি বা আজকে শর্ট ড্রেস পরছি বলে তো হয়তো আমি খারাপ, হয়তো অনেকে কি হচ্ছে, অনেকে আমার সব কিছু ওপেন করে, অনেকে দেখছে, কিন্তু মানে আমি আদার্স কাউকে চিনি না, কিন্তু হ্যাঁ যখন হয়তো পাড়াতে যাচ্ছি বা অন্য
কোথাও শুনতে পাচ্ছি যে না ওই মেয়েটা খারাপ, এই ড্রেস পরে করছে, নাচছে, এ করছে, সে করছে, ও মানে অনেক রকম ভঙ্গভাবে কথাবার্তা বলা শুরু করেছে। তো আমি তাদের কথা পাত্তা দিচ্ছি না, কিন্তু হ্যাঁ আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম যে আমি একটা ড্রেস করছি বলে খারাপ, হয়তো আমি এরকম লাইফ কাটাচ্ছি বলে হয়তো খারাপ। আমার সঙ্গে যদি পাশে থাকার মানুষটা সবসময় হয়তো অল টাইম পাশে থাকতো, তার সামনে যদি পড়ে বেড়াতাম তাহলে হয়তো আমি খুব ভালো থাকতাম, তাহলে আমাকে কিছু বলতো না। কিন্তু যেহেতু নেই, একা ঘুরে বেড়াই, তাই হয়তো খারাপ চোখে সবাই দেখে। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। এটা আজ থেকে না, আজকে 6 বছর ধরে চলছে পরিস্থিতিটা। তো তোমরা বলো আমাকে। তো জানি না, এখন সমাজকে আমি মুখ বন্ধ করাতেও পারবো না, কিছু বলতেও পারবো না, সেটা তাদের চিন্তা ভাবনা। আর আমি জানি আমাকে এখন এরকম চলতেই হবে, তাই জন্য কারো কথা কানে না নিয়েই চলা ভালো। কিন্তু আমি জানি যে আমি কতটা ঠিক না ঠিক, তাই নিজেকে প্রমাণ দেওয়ার চেষ্টা আমি করি না, কখনোই করি না। আমাকে একাই চলতে হচ্ছে, একাই কর্ম করতে হচ্ছে, একাই সব কিছু করতে, আমি ফলের আশা করি না। তো চলো, এটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। জামা কাপড় ভাঁজ করে নিলাম, মেয়ে চলে গেছে পড়তে। এখন হচ্ছে একটু তরকারি পাতিগুলোকে গরম করব, করে তারপরে একটু গা ধোবো, তারপরে গিয়ে বসবো। কারণ এত গরম করেছে না, কোনো সময় জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যাবে, তাই জন্য একটু জিনিসপত্রগুলো গরম করে নেওয়া ভালো। আর এত রোদ না, সকালবেলা করে বেরোতেও খুব কষ্ট হচ্ছে, এখন বিরক্ত লেগে যাচ্ছে, মাথাটা খুব ব্যথাও করছে। মানে রোদ থেকে এসে দুপুরবেলাতে এমন টায়ার্ড লাগছে যে মাথা টাথাগুলো খুব হ্যাং হয়ে যাচ্ছে, ব্যথাও করছে, তাই জন্য শুয়ে পড়ছি কখন নিজেও জানি না। তো চলো, ভিডিওটা আজকে আমি এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি আশা রাখছি যে আমার সে বোরিং ভিডিও হচ্ছে জানি, আমার কোনো জায়গায় যেতে পারছি না, কোনো সময় ভালো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, হয়তো তাই জন্য হয়তো তোমাদের সাপোর্ট সিস্টেমটা কমে যাচ্ছে। কিন্তু আমার মানে কি বলবো তোমাদেরকে, আমি যতটা পারি এই ঘরটুকুনের মধ্যে তোমাদের শেয়ার করি, নিজের মুখটাকে বা সব কিছু। আমার আর মেয়ে ছাড়া এই বাড়িতে কেউ নেই যে আমি তাদের সঙ্গে তোমাদের শেয়ার করব। যদি বহরমপুর যাই তখন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, আদার্স আমি কোনো জায়গায় যাই না, এটাই হচ্ছে কথা। না আমার কোনো জায়গায় বাইরে বেরোতে ভালো লাগে, না কোনো জায়গায় যেতে, আমি না ঘুরতে ভালোবাসি, না কিছু। আমার যা দেখবি সব ঘরের ভেতরে, কারণ আমার লোক দেখিয়ে জিনিস আমার পছন্দ হয় না। তাই আমি ভিউ কমুক, কিন্তু আমি যেমন তেমন থাকতে আমি ভালোবাসি। তোমরা যদি এইভাবে আমাকে ভালোবাসা দিতে পারো, ভালোবাসতে পারো, তো অবশ্যই তাতে আমার কোনো অসুবিধা নেই। তো চলো, ভিডিও আমি এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, গরম থেকে সবাই বেঁচে থেকো, এটাই বলবো। আর নিজেদের খেয়াল রেখো, খুব পরিমাণে জল খেও। আর হচ্ছে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও, বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।